আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার আপনাদের কাছে প্রণাম, নমস্কার। আজকের দিনটি হয়তো ক্যালেন্ডারের পাতায় শুধুই আরেকটি দিন মাত্র, কিন্তু বাংলাদেশের ইতিহাসের বুকে এটি একটি অস্ত্রভেজা পৃষ্ঠা, যেখানে রক্তিম অক্ষরে লেখা আছে একজন রাষ্ট্রপতির নির্মম হত্যাকাণ্ড, একজন মুক্তিযোদ্ধার আত্মবলিদান, একজন দেশনেতার মৃত্যু নয়, এটি ছিল একটি দৃষ্টিভঙ্গির থেমে যাওয়া, একটি সম্ভাবনার বিপর্যয়। বাংলাদেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটে যখন আমরা দেখতে পারি দৈনিক আজাদ পত্রিকায় একটি কফিনের পাশে বাংলাদেশ শিরোনামটি। ইতিহাস কাঁদে কিনা জানি না, কিন্তু এই দিনে আকাশটা নিশ্চয়ই কেঁদেছিল, পাহাড় সমুদ্র বন্দর সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ তারা দেখেছিলেন যে মানুষটা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলেন, যিনি বলেছিলেন আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি, আমরা তাকে রক্ষা করতে পারিনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যখন দুর্নীতি, বিশৃঙ্খলা, আর্থিক মন্দায় ঢুকছিল, সেই সময় সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশের ত্রাতা হয়ে জিয়াউর রহমান হাতে নেন রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব। তিনি দুর্নীতিগ্রস্ত বিক্ষিপ্ত প্রশাসনকে আনেন শৃঙ্খলায়, অর্থনীতিকে সচল করেন, কৃষিতে বিপ্লব ঘটান, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটান, যার উপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশের অর্থনীতি। দেশের আর্থসামাজিক কাঠামো ধ্বংসের হাত থেকে রক্ষায় তিনি কঠোর প্রশাসক হয়ে আদেশ দিলেন চোরাচালানের সর্বোচ্চ সাজা মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্ন ফাঁস করলে 4 বছরের জেল। সেই সময়ে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক আমি আর দেখিনি। দেশনায়কের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি শক্ত কোদালকে হাতিয়ার মনে করে গ্রাম বাংলায় নেমে পড়লেন। খাল কেটে অনাবিল জমিকে আবাদি, 1 ফসলা জমিকে 3 ফসলা, কৃষকের বিনা জামানতে বছরে 3 বার ঋণ, বন্যা নিয়ন্ত্রণের উদ্যোগ ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে উপহার দিলেন তার ঐতিহাসিক সবুজ বিপ্লব। হুমায়ুন আহমেদের ভাষায়, লোকটা খাল কেটে দেশ বদলায় ফেলতে চায়। জিয়াউর রহমান বাংলাদেশের জন্য আরেকটি অন্যতম অবদান রাজনীতিকে প্রাতিষ্ঠানিকরণ। তিনি তৈরি করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশী জাতীয়তাবাদ নামক এক অন্তর্ভুক্তিমূলক আদর্শে আবদ্ধ করেন, যা ধর্ম, বর্ণ, পাহাড়ি, উপজাতি সকল নাগরিককে এক বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করে, যা বর্তমান বাংলাদেশ ও জাতি ধর্মের অসন্তোষ নিরসনে একমাত্র ভিত্তি হতে পারে। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থান, দীর্ঘ 17 বছরের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান সহ বাংলাদেশের প্রতিটি সংকটকালে কখনো তার সহধর্মিণী আবু সেন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগণের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে তার নিজ হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার জন্মের প্রায় 22 বছর হয়ে গেল। জন্মের পরে থেকে জ্ঞান হওয়া পর্যন্ত, জ্ঞান হওয়ার পর থেকে আমরা সরকারি পরিসরে, পাঠ্য বই, বিভিন্ন জায়গায় টিভির পর্দায় দেখতাম জিয়াউর রহমানের বিরুদ্ধে লাগাতার বিষয়গান, যা আমাকে জিয়াউর রহমান সম্পর্কে আরো বেশি কৌতূহলী করে তুলেছিল। আমি বুঝতে শিখে তার দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখিনি, কিন্তু এই দলের ত্যাগ, নিরবিচ্ছিন্ন সংগ্রাম আমাকে শহীদ জিয়ার আদর্শের প্রতি বারবার আকৃষ্ট করেছে। জিয়াউর রহমান মুখে ধর্মনিরপেক্ষতার বলি আওড়াতে দেখিনি, কিন্তু তার কর্ম ও ব্যক্তি জীবন ছিল ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট প্রতিফলন। সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান অধিকার প্রদানের যে দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন, তার ঘোষিত 19 দফা কর্মসূচির 19 নং দফা স্পষ্ট করে, যেখানে আমার ধর্মীয় পরিচয় নিয়ে নিরাপদে বাঁচার নিশ্চয়তা ছিল ধর্ম, বর্ণ, গোত্রের পরিচয়ের ঊর্ধ্বে থেকে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সরব থাকার অধিকার। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের মানুষকে যে রাজনৈতিক মুক্তি এনে দিয়েছিলেন, তার জন্য দেশের জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এখনো তাকে শ্রদ্ধা করে স্মরণ করে। আমরা আগস্টের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউর রহমানের উই রিভল্ট শব্দটি বারবার দেখেছি। আমরা বিদ্রোহ ঘোষণা করছি। 24-এর গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক সরকারের পতন নয়, বরং একটি রাজনৈতিক চেতনার পুনরুত্থান, যা প্রেরণা পেয়েছে ইতিহাস থেকে এবং যে ইতিহাসে জিয়াউর রহমান একজন অনস্বীকার্য পথ প্রদর্শক। 5ই আগস্ট পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির বিভিন্ন স্মৃতি ও গল্প রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা দিয়েছে আমাদের জেনজি প্রজন্মকে। 75 পরবর্তী রাজনৈতিক ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশকে টেনে তোলা এক রাজনৈতিক নেতার দর্শন কতটা প্রাসঙ্গিক তা বুঝতে পারি
বর্তমান সরকার যখন স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন মিডিয়াতে তা জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতির সাথে তুলনা করা হচ্ছে, যা স্পষ্টত নির্দেশ করে জিয়াউর রহমানের প্রজ্ঞা ও দূরদর্শিতাকে পাশ কাটিয়ে সফলতার রাস্তা দেখা একেবারেই অসম্ভব। তার প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে আগামী বাংলাদেশের রাজনীতির পথ ঠিক করে দিবে, যত দ্রুত একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমি দৃঢ়ভাবে বলতে চাই, যে জিয়া জনতার, সেই জিয়া মরে নাই, জনতাই জিয়াকে বাঁচিয়ে রাখবে। তার দেখানো সৎ ও দৃঢ় নেতৃত্বের পথ চেয়ে বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, সৃষ্টিকর্তা তাকে পরকালে সর্বশ্রেষ্ঠ স্থান দান করুন।